আসলে আমি একজন নিজের কথা বলতে হয়, অনেক জীবনে নাটক যাত্রা করেছি, আপনি অনেক নাটক যাত্রা দেখেছেন, কিন্তু আজকে এই বাচ্চা কিন্তু অনেক সুন্দর অভিনয় করলো, এটা সবারকে মানতে হবে। আমার জীবনের প্রথম এত সুন্দর অভিনয় আমি দেখলাম। তো যাই হোক, আমি ওরে দোয়া করি ও যেন ভালো হয়, আমার মতো যেন সুন্দর একটা প্লেয়ার হয়। এই সুন্দর অভিনয়ে সন্তুষ্টে জাগির বন্দরের কাঁচামালের আড়তদার আমার ছোট ভাই মুশারফ হোসেন ওকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ও যেন অনেক বড় শিল্পী হয়। নাও নাও, আমি তোমার দোয়া করলাম। বুড় হয়ে আসছে আজ নিশি প্রভাত হওয়ার পূর্বেই আমার প্রাণাদিকে পুত্র শেহজাদা রহিম আর মা রূপবাণীকে 12 বছর। আব্বা, কে যেন আমাকে আজ নিশীতে ডেকে ডেকে বলে গেল, মা রূপবান, তুমি যদি আজ নিশীতেই তোমার স্বামীকে নিয়ে বনবাসে না যাও, তাহলে তাহলে যে আমি আমার স্বামীর মরা মুগি দেখব। আচ্ছা আব্বা, বলুন না সেই নতুন পথে মানে কি? ওরে মা, আজ নিশীতে নিদ্রা যোগে যে স্বপ্ন তুই দেখেছিস, সে স্বপ্ন মিথ্যে নয় রে মা, মিথ্যে নয়। আজ নিশি প্রভাত হওয়ার পূর্বেই তোকে তোর স্বামীকে নিয়ে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। নির্বাসন? যদি না যাস তাহলে তুই হারাবি তোর স্বামীকে, আর আমি হারাবো আমার প্রাণাদিকে পুত্র শেহজাদা রহিমীকে। না, আমি তা হতে দেব না। আমার যত দুঃখ কষ্টই হোক না কেন, আমি আজই যাব আমার স্বামীকে নিয়ে বনবাসে। শুধু আপনারা দোয়া করুন। মারে, নিশি প্রায় ভোর হয়ে আসছে, তোদের কি বিদায় দিয়ে আমরা কি করে মহলে থাকবো? বিদায় যে দিতেই হবে। তবু বিধির লেখন খণ্ডানো যায় না, বিদায় আমাকে দিতেই হবে। বুকে পাথর বেঁধে শেহজাদা রহিম আর মা রূপবাণীকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। আমি কেমন করে থাকবো? যাবো এই নাও মা। বিদায়।